যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। हरे कृष्ण, दंडोत प्रणाम। चैतन्य चैतन्य मध्य लीला पंचदश परिच्छेदे আজকে আমরা শ্লোক সংখ্যা 85 থেকে কত পর্যন্ত মাতাজি? 85 থেকে 106 পর্যন্ত অধ্যয়ন করব। শ্লোক সংখ্যা 85। আনন্দিত হইয়া ভট্ট দিল দিব্যাসন, আনন্দিতে হুয়ে ভট্ট দিল দিব্যাসন, আপনে করিল প্রভু পাদ প্রক্ষালন, আপনে করিল প্রভু পাদ প্রক্ষালন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তার গৃহে এলেন তখন বল্লভ ভট্ট আনন্দিত হয়ে তাকে দিব্য আসন দিলেন এবং নিজে মহাপ্রভু পাদ প্রক্ষালন করলেন। শ্লোক সংখ্যা 86। সবংশে সেই জল মস্তকে ধরিল, সবংশে সেই জল মস্তকে ধরিল, নূতন কপিন বহির্বাস পড়াইল, নূতন কফিন বহির্বাস পড়াইল। বল্লভ ভট্টাচার্য এবং তার পরিবারের সকলে সেই জল তাদের মস্তকে ধারণ করলেন এবং বল্লভ ভট্ট মহাপ্রভুকে নতুন কপিন ও বহির্বাস পড়ালেন। কারো কিছু যদি জিজ্ঞাসা করা থাকে বলতে পারেন। গন্ধ পুষ্প ধূপ দীপে মহাপূজা কইল, इनके बाद सुचारू गोपी माता जी के बाद किसका टर्न है? कविता माता जी। गंध पुष्प धूप दीप महापूजा कइल, ভট্টাচার্য মান্য করি পাক করাইল, ভট্টাচার্য মনে করি পাক করাইল। তারপর সুগন্ধ পুষ্প ধূপ দীপ দিয়ে বল্লভাচার্য শ্রী চৈতন্য মহাপ্রভুর পূজা করলেন এবং বহু সম্মান প্রদর্শন করে বলভদ্র ভট্টাচার্যকে দিয়ে রন্ধন করালেন। ভিক্ষা করাইল প্রভুরে সস্নেহ যতনে, ভিক্ষা করাইল প্রভুর স্নেহে যতনে, রূপ যোগাই দুই ভাইয়ে করাইল ভোজনে, রূপ গোসাই দুই ভাইয়ে করাইল ভোজনে। বহু যত্ন ও স্নেহ সহকারে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুকে ভোজন করালেন এবং শিল রূপ গোস্বামী ও শ্রী বল্লভ দুই ভাইকে ভোজন করালেন। हरे कृष्णा प्रभु जी, वो बल्लभ भट्टाचार्य और बलभद्र भट्टाचार्य क्या एक ही पर्सन है? वो बल्लभ भट्टाचार्य के घर गए, फिर यहाँ लिखा है बलभद्र भट्टाचार्य से भोजन पकाने के लिए। अलग है, अलग है, दोनों तो अलग है ना। बल्लभाचार्य तो शुरू से जो उनके साथ आए थे वो हैं, और बल्लभाचार्य यहाँ पे मिले हैं ना। अच्छा, बल्लभ भट्टाचार्य के वो घर गए और बल्लभ भट्ट ये भद्र उनके जो बल्लभाचार्य बल्लभ भट्टाचार्य भी नाम है उनका, और ये बलभद्र भट्टाचार्य जो शुरू से उनके साथ आए थे वो हैं। ठीक है। उनकी सुगंधित आरती वर्ती बल्लभाचार्य ने की माता जी। हाँ, बल्लभाचार्य ने आरती की और बलभद्र भट्टाचार्य भोजन के लिए तैयार किए कि वो बनाएंगे। अच्छा अच्छा। ভট্টাচার্য শ্রী রূপে দেওয়াইল অবশেষ, ভট্টাচার্য শ্রী রূপে, তারপরে কি স্ক্রিন তো নেই প্রভু, আবার রিপিট করুন। দেওয়াইল অবশেষ, দেওয়াইল সবিশেষ, তবে সেই প্রসাদ কৃষ্ণদাস পাইল শেষ, তবে সেই প্রসাদ কৃষ্ণদাস পাইল শেষ।
বল্লভ ভট্ট শ্রী চৈতন্য মহাপ্রভুর ভোক্তা ও শেষ শিলরূপ গোস্বামীকে দিলেন এবং তারপর কৃষ্ণদাসকে দিলেন। তারা উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করলেন। মুখবাস দিয়া প্রভুরে করাইল শয়ন, মুখবাস দিয়া প্রভুরে করাইলে শয়ন, আপনে ভট্ট করেন প্রভু পাদ সম্বাহন, আপনে ভট্ট করাইলে প্রভু পাদ সম্মান। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভুকে মুখবাস অর্থাৎ মশলা দিয়ে তাকে শয়ন করালেন এবং বল্লভ ভট্ট নিজে মহাপ্রভু পা টিপে দিতে লাগলেন। শ্লোক সংখ্যা 91। प्रभु पठाइल तारे करिते भोजने। स्वप्ना माता जी है क्या? स्वप्ना माता जी है? स्वप्ना माता जी का भी नाम लिखा हुआ है। नहीं होंगे प्रभु तो पठाइल तारे करित भोजने, भोजन करी आइला ते हो प्रभुर चरणे, भोजन करी आइला ते हो प्रभु चरणे। বল্লভ ভট্ট যখন মহাপ্রভু পা টিপে দিচ্ছিলেন তখন মহাপ্রভু তাকে প্রসাদ গ্রহণ করতে বললেন। প্রসাদ গ্রহণ করে তিনি মহাপ্রভুর শ্রীপাদ পদ্মে ফিরে এলেন। অর্থাৎ সেবা করার সময় মহাপ্রভু ওনাকে প্রসাদ নিতে বললেন, প্রসাদ উনি গ্রহণ করলেন, তারপরে আবার সেবা করতে লাগলেন। হেন কাইল আইলা রঘুপতি উপাধ্যায়, চিরহিতা পণ্ডিত বড় বৈষ্ণব মহাশয়, তিরোহিতা পণ্ডিত বড় বৈষ্ণব মহাশয়। সেই সময় তিরোহিতা প্রদেশের পণ্ডিত মহান বৈষ্ণব এবং অতি সম্মানিত রঘুপতি উপাধ্যায় এখানে এলেন। তিরোহিতা প্রদেশ অর্থাৎ তিরহুত হতে পারে, তিরহুত প্রদেশ। দুইজন এলেন, তিরহুত পণ্ডিত এবং রঘুপতি উপাধ্যায়। না প্রভুজি, তিরুপতি প্রদেশের পণ্ডিত মহান বৈষ্ণব ওনার পরিচয় দিচ্ছেন এবং এবং অতি সম্মানিত রঘুপতি উপাধ্যায় একজনই। একজনই। তাৎপর্য, তিরোহিতা বা তিরহুটিয়া বর্তমান কালে সারন, চম্পারণ, মুজফ্ফরপুর এবং দ্বারভাঙ্গা এই 4টি জেলা নিয়ে গঠিত ছিল। এই প্রদেশের অধিবাসীদের তিরুটিয়া বলা হয়। একজনই আছে। শোক সংখ্যা 93। আসিতে হ কইল প্রভুর চরণ বন্দন, আসিতে কেহ কলো প্রভু চরণ বন্দন, কৃষ্ণমতি বলি প্রভুর বচন, কৃষ্ণমতি রহো বলি প্রভুর বচন। রঘুপতি উপাধ্যায় সেখানে এসে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ বন্দনা করলেন এবং কৃষ্ণে মতি রহু বলে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে আশীর্বাদ করলেন। কৃষ্ণের মতি রহু বলতে কৃষ্ণের আপনার মন বসুক বা আপনার শ্রদ্ধা জানুক, এইভাবে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তাকে আশীর্বাদ করলেন। শ্লোক সংখ্যা 94। কৃষ্ণের মতিরস্তু লিখা है क्या? কৃষ্ণের মতিরস্তু লিখা আছে কি? কিতনে মতি রহু। আচ্ছা, রহু মানে কৃষ্ণের মধ্যে, কৃষ্ণ ভগবান শ্রী কৃষ্ণের কে মধ্যে মতি মানে সবসময় মতিগতি থাকুক। হ্যাঁ, নাকি ইচ্ছা জাগুক। আসলে শ্লোকটা হচ্ছে কৃষ্ণের মতিরস্তু। দেখবেন মহারাজকে কি প্রণাম করলে মহারাজ বলেন, মহারাজরা বলেন কৃষ্ণের মতিরস্তু, মানে কৃষ্ণের মধ্যে যেন তোমার মতি সবসময় থাকুক। May you always be in Krishna consciousness. हिंदी में लिखा हुआ सदैव कृष्ण भावना में बने रहो। हाँ,
শ্লোক সংখ্যা 94। শুনি আনন্দিত হইল উপাধ্যায়ের মন, শুনি আনন্দিত হইল উপাধ্যায়ের মন, প্রভু তারে কহিল কহ কৃষ্ণের অবর্ণন, প্রভু তারে কহিল কহ কৃষ্ণ কৃষ্ণের বর্ণ। অবর্ণন। পড়ুন মাতাজি। চৈতন্য মহাপ্রভুর এই আশীর্বাদ লাভ করে রঘুপতি উপদয় অত্যন্ত আনন্দিত হইলেন এবং তখন চৈতন্য মহাপ্রভু তাকে কৃষ্ণের বর্ণ করতে বর্ণনা করতে বললেন। 95। নিজ কৃত কৃষ্ণ লীলা শ্লোক পড়িল, নিজ কৃত কৃষ্ণ লীলা শ্লোক পড়িল, শুনি মহাপ্রভুর মহাপ্রেমাবেশ হইল, শুনি মহাপ্রভু প্রেমাবেশ হইল। তিনি তার স্বরচিত কৃষ্ণ লীলার শ্লোক পড়লেন এবং তা শুনে মহাপ্রভুর মহাপ্রেমাবেশ হলো। অর্থাৎ উনি যখন কৃষ্ণের বর্ণনা শুরু করলেন, শ্লোক পড়লেন, তখন মহাপ্রভুর প্রেমাবেশ শুরু হলো। श्लोक संख्या 96। हरे कृष्णा प्रभु जी, जो श्लोक सुना रहे थे रघुपति उपाध्याय ने लिखे थे, इसने बोला है हाँ। जो उसने कृष्ण लीला के श्लोक लिखे थे। हाँ। जो उसने श्लोक, ठीक है प्रभु। श्रुतिम परे स्मृतिम परे हो श्लोक अच्छा। श्रुतिम परे स्मृतिम परे ता भारत मन्ये त्वजश्च भवति ता। श्रुतिं परे स्मृतिमितरे भारत मन्ये भजन्तु भवभीता। अहमिहानन्द वन्दे मत्सलिन्दे एवं ब्रह्म परम ब्रह्म। अहमिहि नंद वन्दे यस्य लिन्दे परं ब्रह्म। हरे कृष्णा, ये क्या ट्यून हुआ अशोक प्रभु? इसको 2-4 लाइन में पढ़िए। श्रुतिम परे स्मृतिम परे, ऐसे, ठीक है? ओके। श्रुतिम परे स्मृतिम परे, श्रुतिं परे स्मृतिमितरे भारत मन्ये भजन्त भवति भीता। भारत मन्ये भजन्तु भवभीता। अहमिहानन्द वन्दे, अहमिहानन्द वन्दे यस्यालिन्दे परं ब्रह्म। यस्य लिन्दे परं ब्रह्म। সংসার ভয়ে ভীত মানুষেরা কেউ শ্রুতিকে, কেউ স্মৃতিকে, কেউ বা মহাভারতকে ভজনা করে। আমি কিন্তু কেবল শ্রী নন্দেরই বন্দনা করি, যার আলিন্দে শ্রীকৃষ্ণ খেলা করেন। তাৎপর্য: রঘুপতি উপাধ্যায় রচিত এই শ্লোকটি পড়ে শিলরূপ গোস্বামী পদ্যাবলীতে অন্তর্ভুক্ত করেছেন। এই শ্লোকটি পদ্যাবলী থেকে নেওয়া হয়েছে। हरे कृष्णा प्रभु जी, ये श्लोक तो प्रभु जी बाद में ना पद्मावली में सम्मिलित कर दिया गया प्रभु जी। हाँ, रघुपति उपाध्याय ने लिखा था ये श्लोक, फिर बाद में पद्मावली में ये लिखा हुआ प्रभु।
श्लोक संख्या 97। आगे कह प्रभु वाक्य उपाध्याय कहिल। आगे कहो प्रभु वाक्य उपाध्याय कहिलो। रघुपति उपाध्याय नमस्कार कहिलो। रघुपति उपाध्याय नमस्कार कहिलो। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন রঘুপতি উপাধ্যায়কে আরো আবৃত্তি করতে অনুরোধ করলেন, তখন রঘুপতি উপাধ্যায় শ্রী চৈতন্য মহাপ্রভুকে নমস্কার করে তার অনুরোধ রক্ষা করলেন। অর্থাৎ মহাপ্রভু সেই উপাধ্যায়কে আরো আবৃত্তি করতে বলছেন। রঘুপতি উপাধ্যায় আবার অনুরোধ রাখলেন। 98। पशुपति कथयितुमीशे सम्प्रति को आपत्ति मायातु। गोपति तनया कुंजे गोप बधूटिबिट्टं ब्रह्मा। কাকেই বা আমি বলতে পারি, এখন কেই বা তাকে বিশ্বাস করবে যে সূর্য তনয়া কালিন্দীর কুঞ্জে গোপ বালিকাদের লম্পট পরম ব্রহ্ম তার লীলা বিলাস করেন। এই শ্লোকটাও পদাবলী থেকে নেওয়া হয়েছে, পরবর্তীকালে এটা অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ हाँ प्रभु लोग समझाइए, सरल भाषा गुजरात। हाँ कहते श्लोके उन्हीं बोलते শ্লোকে উনি বলতে চাইছেন যে কাকেই আমি বলতে পারি, অর্থাৎ কৃষ্ণের কথা এখন কেই বা তাকে বিশ্বাস করবে, অর্থাৎ সেই কথাগুলো কেউ বিশ্বাস করবে কি করবে না। সূর্য তনয়া কালিন্দীর কুঞ্জে, সূর্য তনয়া বলতে মেয়ে, সূর্য তনয়া কালিন্দীর কুঞ্জে गोप बालिकाদের सूर्य देव की कन्या जो है यमुना, उनके जो पति हैं वो यमुना के तट पे गोपियों के साथ कुंज में विहार कर रहे हैं। ये कथा को कौन विश्वास करेगा? भगवान इस तरह अपनी लीलाओं को प्रदर्शित करते हैं, यही वो बोलना चाह रहे हैं। गोपति माने सूर्य देव की पुत्री यमुना के पति। हरे कृष्णा सूर्यदेव की पुत्री तो अपने किताब में नहीं लिखा हुआ है। गोपति जो लिखा है, गोपति उसके माने हुआ यही। मतलब जी तनया मतलब क्या? तनया लिखा तो तनया तो कन्या हो, पुत्री। तनया मतलब पुत्री होता है। लेकिन ये किसने किससे कहा है? वो जो वल्लभा भट्टाचार्य जी महाप्रभु से बोल रहे हैं। अरे नहीं, ये कथा बोल रहे हैं ना, रघुपति बोल रहे हैं महाप्रभु से। रघुपति महाप्रभु से बोल रहे हैं माता जी। हाँ हाँ हाँ, ठीक है माता, रघुपति बोल। ये सब बात मैं बोलूंगा तो कौन मेरी बात का विश्वास करेगा, यही वो बोलना चाह रहे हैं। यहाँ गोप बालिका पति कहाँ से आ गया? पति कैसे हुआ? गो मतलब सूर्य देव की कन्या लिखा हुआ है हिंदी में वर्ड मीनिंग में। गोपति मतलब सूर्य देव, गोपति।
श्लोका में लिखा हुआ गोपति ना, वो सूर्य देव लिखा हुआ, सूर्य देव की तनिया मतलब पुत्री, उनके पति हुए भगवान कृष्ण। सूर्य देव का एक नाम गोपति भी था, इसे बताइएगा। सूर्य देव का नाम दिया, गोपति मतलब सूर्य देव। सूर्य देव गोपति भी था। सूर्य देव का कन्या यमुना। हाँ यमुना, उनके पति हैं भगवान कृष्ण। पति के यमुना तो यमुना तो कृष्ण है जी। राजीव हम प्रभु हरे कृष्ण। हरे कृष्ण। हाँ बोलिए प्रभु। हाँ, उस जमुना और यम सूर्य के पुत्र और पुत्री हैं, तो वहाँ पे सूर्य पुत्री बोलने में यमुना को समझाया जा रहा है कालिंदी नाम से। यमुना का ही नाम कालिंदी है। कालिंदी में गोपियां जो कृष्ण के साथ लीला करती है, कृष्ण को गोपियों के पति के हिसाब से बताया गया है, क्योंकि वो गोपियों जैसे पति के हिसाब से उनको प्राप्त की थी, तो वही चीज यहाँ पे बताया जा रहा है। तो ये अब उन्होंने एक रचना की थी, वो रचना का ही उन्होंने एक श्लोक पाठ करके महाप्रभु को सुनाया। ये श्लोक रघुपति ने लिखा है ना? हाँ, लिखा है उन्होंने, जो लिखा था पहले लिखा हुआ था वही महाप्रभु को फिर से, मतलब उन्होंने पहले एक श्लोक पढ़ के सुनाया, वो जो बात उन्होंने ये श्लोक वो पहले से लिखा हुआ था। और इसी को नहीं, दो नहीं, उन्होंने बहुत सारे लिखे, अभी तो दो उन्होंने बोला है। हम लोग किताब में भी सामने जो आए हैं। प्रभु श्लोक संख्या 99। प्रभु कहे न केहू तेहू पड़े कृष्ण लीला। प्रभु कहे न कहो तेरो पड़े कृष्ण लीला। प्रेमावेशे प्रभु देह मन आलू आइला। प्रेमावेशे प्रभु देह मन आयु आइला। आलू आइला। श्री चैतन्य महाप्रभु रघुपति उपाध्याय के श्री कृष्ण लीला बर्णना करे जेते बोलेन, সেই বর্ণনা শুনে প্রেমাবিষ্ট হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর দেহ এবং মন অসংলগ্ন হলো। অর্থাৎ সেই লীলা বর্ণনা শুনে महाप्रभुर देह और मन ये दोनों ही असंयमित होने लगा। तात्पर्य, আমাদের দেহ এবং মন সর্বদা জাগতিক কার্যকলাপে লিপ্ত, কিন্তু প্রাকৃত বিচার শূন্য হয়ে মন যখন উদাসীন হয় তখন দৈহিক ক্রিয়াও শিথিল হয়ে যায়। हरे कृष्णा, ये जो मन उदासीन होने से दैहिक क्रिया मतलब क्या? माने जो एक्टिविटी होता है, शरीर की जो क्रिया नॉर्मल है वो भी निस्तेज हो पड़ती है, कुछ करने का मन नहीं करता, ऐसा कुछ होता है ना, तो उनका भी वो डिसबैलेंस हो जाता है, डिसबैलेंस हो जाता है। और ये बैलेंस ठीक ना, अपनी नॉर्मल क्रियाओं से वो च्युत हो जाता है। नहीं, वो मैं समझ गई प्रभु जी। और ये प्लस रघुपति भट्टाचार्य भी कौन थे? रघुपति उपाध्याय ये ब्राह्मण थे। हाँ, उपाध्याय टाइटल ब्राह्मण का ही होता है। थैंक यू। शोक संख्या 100। प्रेम देखी उपाध्यायर हইল चमत्कार। प्रेम देखी उपाध्यायर हইল चमत्कार। যমুনা मनुष्य नहे इह कृष्ण करिल निर्धार। मनुष्य नहे हयो कृष्ण करिल निर्धार। बोल माता जी। श्री चैतन्य महाप्रभु प्रेम लक्षण देखे रघुपति उपाध्याय चमत्कृत হইলেন এবং তিনি
স্থির করলেন যে হইনি মনুষ্য নন সরি ইনি মনুষ্য নন, তিনি মনুষ্য screen is really giving trouble. यही श्री कृष्ण হয়। ইনি মনুষ্য নন, ইনি শ্রীকৃষ্ণ স্বয়ং। ঠিক আছে, সেই শোক সংখ্যা 101। প্রভু কহে উপাধ্যায় শ্রেষ্ঠ মানকায়, प्रभु कहे उपाध्याय श्रेष्ठ मानकाय, श्यामवेव परम रूपम कहे उपाध्याय, श्याम में पर रूप कहे उपाध्याय। শ্রী চৈতন্য মহাপ্রভু রঘুপতি উপাধ্যায়কে জিজ্ঞাসা করলেন, তোমার বিচারে শ্রেষ্ঠ কে? রঘুপতি উপাধ্যায় উত্তর দিলেন, শ্যাম সুন্দর শ্রীকৃষ্ণের রূপেই সর্বশ্রেষ্ঠ। অর্থাৎ উনি উত্তর দিলেন যে সব থেকে বড় অর্থাৎ সবশ্রেষ্ঠ শ্যাম সুন্দর শ্রীকৃষ্ণ নিজেই। শোক সংখ্যা 102। শ্যাম রূপে বাসস্থান শ্রেষ্ঠ মানকায়, শ্যাম রূপের বাসস্থান শ্রেষ্ঠ মানকায়, পুরী মধুপুরী বরা কহে উপাধ্যায়, পুরী মধুপুরী বরা কহে উপাধ্যায়। শ্রী চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, শ্যাম সুন্দর শ্রীকৃষ্ণের বাসস্থানের মধ্যে কোনটি সর্বশ্রেষ্ঠ বলে তুমি মনে করো? রঘুপতি উপাধ্যায় উত্তর দিলেন, মধুপুরী সর্বশ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণের বহু রূপ রয়েছে, যেমন ব্রহ্মসংহিতা 5.33 বর্ণনা করা হয়েছে, অদ্বৈতম অচ্যুতম অনাদি অনন্ত রূপম। শ্রী চৈতন্য মহাপ্রভু রঘুপতি উপাধ্যায়কে জিজ্ঞাসা করেছিলেন, শ্রীকৃষ্ণের অনন্ত কোটি রূপের মধ্যে কোন রূপটি সর্বশ্রেষ্ঠ, এবং তিনি তৎক্ষণাৎ উত্তর দিয়েছিলেন যে তার শ্যাম সুন্দর রূপ সর্বশ্রেষ্ঠ। সেই রূপে শ্রীকৃষ্ণ ত্রিভঙ্গ সুন্দর এবং মুরলীধর। ব্রহ্মসংহিতায় 5.38 বলা তার শ্যাম সুন্দর রূপের বর্ণনা করা হয়েছে। প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন সন্তঃ সदैव হৃদয়েষু বিলোকয়ন্তি यं श्याम सुंदरमचिन्त्य गुणस्वरूपं गोविन्दमादि पुरुषं तमहं भजामि। ভক্তরা তাদের প্রেম রূপ অঞ্জনের দ্বারা রঞ্জিত দৃষ্টিতে যাকে সর্বদা তাদের হৃদয়ে অবলোকন করেন, সেই অচিন্ত গুণ স্বরূপ শ্যাম সুন্দর আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। যাদের হৃদয়ে কৃষ্ণ প্রেমে পূর্ণ, তারা নিরন্তর তাদের হৃদয়ে তার শ্যাম সুন্দর রূপ দর্শন করেন। রঘুপতি উপাধ্যায় প্রতিপন্ন করেছিলেন যে পরমেশ্বর ভগবানের নারায়ণ, নৃসিংহ, বরাহ আদি রূপ বহু রূপ রয়েছে, কিন্তু তাদের মধ্যে তার কৃষ্ণ স্বরূপই সর্বশ্রেষ্ঠ। শ্রীমদ্ ভাগবতেও বলা হয়েছে, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ মানে শ্যাম সুন্দর, যিনি বৃন্দাবনে মুরলীধর। সমস্ত রূপের মধ্যে এই রূপ সর্বশ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণ কখনো মথুরায় থাকেন এবং কখনো দ্বারকায় থাকেন, কিন্তু তার মধ্যে মথুরা মণ্ডলী শ্রেষ্ঠ। সে সম্বন্ধে শ্রীল রূপ গোস্বামীও তার উপদেশামৃত গ্রন্থে বলেছেন, বৈকুণ্ঠাজনিত বড়া মধুপুরী। মধুপুরী বা মথুরা বৈকুণ্ঠ লোকের থেকেও শ্রেষ্ঠ। মধুপুরী সেই মথুরাকেই বলা হচ্ছে, যেটা বৈকুণ্ঠ লোক থেকেও শ্রেষ্ঠ বল। भारती माता जी 103 ना कत বলেছিলেন? 106 प्रभु जी 106। अच्छा ओके। शोक संख्या 103। बाल्य पौग कैशोरे श्रेष्ठ मानकाय,
बाल्य पौगंड किशोरे श्रेष्ठ मानकाय। वया कैशोर वक्कम धोयम कहे उपाध्याय। वया किशोर कम धयम कहे उपाध्याय। শ্রী চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, বাল্য, পৌগণ্ড এবং কৈশোর এই তিনটি বয়সের মধ্যে কোন বয়স শ্রেষ্ঠ? রঘুপতি উপাধ্যায় উত্তর দিলেন, কৈশোর বয়সই সর্বশ্রেষ্ঠ। অর্থাৎ সেই রঘুপতি উপাধ্যায় লীলা বিলাস যে বয়সে হয়েছিল সেই লীলা বিলাস বয়সটাকেই সর্বশ্রেষ্ঠ বলেছেন। শ্লোক সংখ্যা 104। রসগণ মধ্যে তুমি শ্রেষ্ঠ মানকায়। रसगण मध्य तुम्ही श्रेष्ठ मानकाय। आद्य एव परोरस कहे उपाध्याय। देव परोरस कहे उपाध्याय। শ্রী চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, সমস্ত রসের মধ্যে কোন রসকে শ্রেষ্ঠ বলে মনে করো? রঘুপতি উপাধ্যায় উত্তর দিলেন, আদ্য অর্থাৎ সিঙ্গা রসই শ্রেষ্ঠ রস। তো রসের মধ্যে সিঙ্গা রস, বয়সের মধ্যে কিশোর রস শ্রেষ্ঠ, উপাধ্যায় বললেন। শ্লোক সংখ্যা 105। প্রভু কহে ভালো তত্ত্ব শিখাইলাম রে। নেক্সট। প্রভু কহে ভালো তত্ত্ব শিখায়া মোরে। এত বলি শ্লোক পড়ে গদ গদ স্বরে। এত বলি শ্লোক পড়ে গদ গদ স্বরে। স্ক্রিন নেই প্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন তাকে বললেন, তুমি আমাকে সর্বোত্তম তত্ত্ব শিক্ষা দান করলে। এই বলে তিনি গদগদ স্বরে শ্লোক পড়তে লাগলেন। শ্লোক সংখ্যা 106। श्याममेव परं रूपं पुरी मधुपुरीं वरा। श्याम वैसे पर रूपी पुरी मधुपुरी वरा। वयं कैशोरवक्कं ध्येयमाद्य एव परो वसः। वय केशर ककस। वयं कैशोरक्यं रक्षम एव पर रस। ध्येयमाद्यम एव परो रस। श्याम सुंदर रूपी सर्वश्रेष्ठ रूप, मथुराई सर्वश्रेष्ठ पुरी, कैशोर बयसी ध्येय एवं आद्य अर्थात सिंगार रसई श्रेष्ठ रस। এই শ্লোকটি পদ্মাবলী থেকে পাওয়া যায়।